অনেকেই বলে ব্রাদার রাহুল ভাইয়ের কোরআন মাজিদ শুদ্ধ করতে পারে না, এ ব্যাপারে আপনার মতামত কি? উনি চেষ্টা করতেছেন, উনি চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন ভালো করে পড়ে তার জন্য তো পুরস্কার, আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, থেকে থেকে পড়ে, তার জন্য ডাবল পুরস্কার। কত পুরস্কার? ডাবল। তার মানে সে চেষ্টা করতেছে কিন্তু তার হচ্ছে না, এই জন্য আল্লাহ তাকে ডাবল পুরস্কার দিবেন। কিন্তু কেউ যদি চেষ্টা না করে তার জন্য কিন্তু নয়। আমি জানি ভাই চেষ্টা করতেছেন, ইনশাআল্লাহ এই সমস্যাটাও অল্প দিনের মধ্যে কেটে যাবে। সুদ খায়, বিড়ি খায়, গীত শোনে, মুখে দাড়ি নাই, এমন আজানও দেয়, সালাতে দাঁড়ালে ইকামত দেয়, এই ব্যাপারে আপনার মতামত কি? সুদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, গীত শোনা, গীত কি? আচ্ছা যাই হোক, মনে হয় গান বোঝাচ্ছেন, গান জাতীয় এটা শোনা হারাম। শোনেন, আপনি যতটুকু কানের মধ্যে গরম সীসা দিলে সহ্য করতে পারবেন, ততটুকু গান আপনি শুনিয়ে, আপনার যতটুকু ধৈর্য ক্ষমতা ততটুকু গান শুনিয়ে। গান শোনা হারাম। মুখে দাড়ি নেই, দাড়ি কাটা কি হারাম? দাড়ি কাটতে পারে না, তাই আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরা আল্লাহর জন্য দাড়িটাই রাখতে পারে না। বউ বলেছে দাড়ি কাটো, আচ্ছা ঠিক আছে কেটে ফেলতেছি, অথচ উচিত ছিল বউ যদি বলে যে দাড়ি কাটো, তাহলে বউকে নসিহত করা, তুমি যদি ইসলাম পালন করো তাহলে আমার সংসারে থাকো, তুমি যদি আমার দাড়িতে হাত দাও তাহলে আমি তোমাকে ত্যাগ করতে রাজি, দাড়ি কেন? কিন্তু যুবকের এই ভরসা নেই, কেন? ও তো মনে করেছে মেয়ে একটাই, দুনিয়ায় আর নাই, তাই না? ও নিজেকে পুরুষ মনে করে না, অথচ তার ভাবা উচিত ছিল আমি পুরুষ, তুমি বউ একটা গেলে কি হবে, আমার জন্য আরো অনেক বউ আছে। এখন যদি এই লোক হারাম কাজ করে কিন্তু আযান যদি দেয়, ইকামত যদি দেয়, তাহলে আযান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, তবে এই কাজগুলো হারাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি একটি বক্তব্যে বলেছেন মানুষ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ তারপর ইন্না লিল্লাহ পড়তে, দলিল কি? এর দলিল তো আমি তিরমিজির হাদিস দিয়ে বলেছি, এটা আমার বুঝ, এটা আমি সালাফদের বুঝ থেকে বুঝেছি। আপনার বুঝের সাথে আমরা পড়তেও পারে, নাও পারে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মাহফিল কেন্দ্রিক বাজার বা মেলার বিধান কি? মাহফিল কেন্দ্রিক বাজার মেলা এটা নিষিদ্ধ। মাহফিলের মধ্যে চা পানি খেতে পারে না। শোনেন, আপনার সাথে আমার থিওরি মিলবে না। কেন মিলবে না জানেন? আপনার বক্তাদের সাথে আমার থিওরি মিলবে না। আপনার বক্তার ওয়াজে বসলে তার পানি লাগে, তার চা লাগে, তার আদা লাগে, তার অনেক কিছু লাগে। কিন্তু আমি এই যতদিন ধরে বক্তব্যের মাঠে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আমার কোনোদিন পানি চা কিচ্ছু লাগে না। কেন লাগে না? কারণ আমি এইটাকে মনে করেছি বেয়াদবি। কেন বেয়াদবি? কোরআনের আয়াত বলছি ওই জায়গায় যদি পানি খাই, হাদিস বলছি ওই জায়গায় যদি পানি খাই, তাহলে কোরআনের আয়াত আর হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাবে না? এই আদব আমি সালাফদের কাছ থেকে শিখেছি। একজন সালাফ বলেন, আমি একটা খাদ্য খেতে চেয়েছিলাম, 40 বছরেও খেতে পারি নাই। কিভাবে? আমি একটা খাবার, মদিনা ভার্সিটির ছাত্র, তিনি বলেন যে আমি একটা খাবার খেতে চাইতাম, কিন্তু আমার ক্লাসের সময় খাবারটা বিক্রি হতো, আবার খাবারটা বেশিক্ষণ রাখা যায় না, নষ্ট হয়ে যায়, গরম গরম খেতে হয়। তা আমি ওটা খেতে খুব ইচ্ছা করেছিলাম, কিন্তু আমি খেতে পারি নাই। কেন খেতে পারি নাই? ওই সময় আমার ক্লাস চলতো। তাহলে আমি যদি ক্লাস রেখে খাবার খেতে আসতাম, তাহলে আমার অনেকগুলো হাদিস শোনা জানা বন্ধ হয়ে যেত। আবার আমি 20 বছর ছিলাম শিক্ষক, তাও আমি খেতে পারি নাই। কেন? তখন আমি ছাত্রদের পড়িয়েছি। ওই সময় যদি আমি খেতে আসতাম, তাহলে ছাত্রদের সাথে খেয়ানত হয়ে যেত, তাদের ইলমের ক্ষেত্রে কমতি হয়ে যেত। এই জন্য আমি খেতে পারি নাই। 40 বছর হয়ে গেছে, আমার বয়স এখন 60-এর উপরে, তাও আমি ওই খাবারটা খেতে পারি নাই। তার মানে সালাফদের কাছ থেকে আমি শিখেছি। এই জন্য আমি বাড়িতে যদি বই পড়তে বসি, কিতাব পড়তে বসি, আমি বউকে বলি না পানি দেয়, আমি বউকে বলি না খাবার দাও, আমার খাবার লাগে না, আমার পানি লাগে না। আমার এটার যদি প্রয়োজন হয় তাহলে আমি কিতাব বন্ধ করি, কিতাব রাখি, তারপরে আমি খাই। মাহফিলেও তাই, আমি এটাকে বেয়াদবি মনে করি। তো আপনার সাথে আমার থিওরি মিলবে না, কথা বুঝতে পারেন নাই? আপনার পানি, চা, পান এগুলো না হলে চলে না, আর আমার এগুলো লাগে না। যেমন আমি যদি মাহফিলে বসে আমি জিন্দেগিতে পানি খাওয়া তো দূরের কথা, চা খাওয়া তো দূরের কথা, মরে গেলেও ওই সোলার বুট যদি বন্ধু কিনে নেয় আমি হাতই দিব না, তাকাবোই না ওদিকে। আর আপনারা খাচ্ছেন, না খেলে আপনারা বাঁচবেন না, বুঝলেন না? আমি আগে বলে নিলাম, তারপরে আপনারা খাচ্ছেন, আমি দেখেছি। কিন্তু আপনি যে কতটুকু মনোযোগী এটা আমার বোঝা হয়ে গেছে। এই জন্য আপনার থিওরির সাথে আমার মিলবে না। এই জন্য আমার থিওরিতে, আমার বুঝে ইসলামিক মাহফিলে কিছু খাওয়াটা জায়েজ নয়, বৈধ নয়, হারাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করা যাবে কি? ভোটের বিধান কি? গণতন্ত্র পদ্ধতিতে ভোটের বিধান হারাম, এটা কুফরি মতবাদ। আপনি বলতেছেন যে আমি ইসলাম কায়েম করব, কিভাবে হতে পারে? আপনি আগে শিরকের মাধ্যমে, কুফরির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে নিজের ইসলাম নষ্ট করে তারপর ইসলাম কায়েম করবেন, এটা হতে পারে? আপনার ইসলামকে ঠিক রাখেন, আল্লাহ দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া বিধান মোতাবেক আপনি রাজনীতি করেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি রাসূলের রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আব্রাহাম লিঙ্কনের রাজনীতিতে ঢুকলেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৃত ব্যক্তির জন্য আহাজারি করে কান্না করার বিধান কি হারাম? যদি কেউ মারা যায় তার জন্য আহাজারি করতে পারবে না। মেয়েরা হ্যাঁ হতাশ করে অনেক কান্নাকাটি করে, কাপড় চোপড় ছিঁড়ে ফিরেও ফেলে, আবার এদিক সেদিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মৃতের জন্য আহাজারি করে, কান্নাকাটি করে বা মাতম করে, তাহলে তাদেরকে জাহান্নামের আলকাতার পোশাক পরিয়ে দেওয়া হবে। এজন্য এটা হারাম, নিষিদ্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবাহের সুন্নাত পদ্ধতি কি? বিবাহের সুন্নাত পদ্ধতি কোনটা? বিবাহের অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে সবচেয়ে সঠিক হচ্ছে দুজন সাক্ষী থাকবে এবং বাপ মেয়েকে বিয়ে দেবে। কে বিয়ে দিবে? বাপ। আর আমাদের দেশে একটা পদ্ধতি চলে, সেটা হলো মেয়ের কাছে গিয়েও বলাই কবুল, আবার ছেলের কাছে গিয়েও বলাই কবুল, তাই না? এই পদ্ধতি সঠিক নয়। মেয়ের কাছে যেতে হবে না। হুজুর কেন মেয়ের কাছে যাবে? মেয়ের বাপ মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, আর মেয়ের বাপ ছেলের কাছে দুইজন সাক্ষীর বিনিময়ে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সম্পাদন করিয়ে দিবে। তাহলে সুন্নাহ পদ্ধতিটা বিয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে ছোট বাচ্চাদের নিয়ে আসার বিধান কি? এই বিষয়ে বিস্তারিত বলবেন। অবশ্যই নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই? হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে আনেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু কাঁধের উপরে উঠতেন। তা আপনার বাচ্চা কি ইমামের কাঁধে ওঠে? আর আপনার বাচ্চা কি, আপনার ইমাম কি নবীর চাইতেও দামি? কথা বলেন, নবীর চাইতেও দামি? তো নবী যখন সালাত আদায় করাতেন তখন তার কাঁধের উপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু উঠতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন না। কেন? যে কাঁধের উপরে বসে আছে। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন সরে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন অথবা তাকে কোলে নিয়ে সালাত আদায় করাতেন। তো রাসূলের ক্ষেত্রে যদি জায়েজ হয়, আপনার ক্ষেত্রে জায়েজ হবে না কেন? সেজন্য বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন। একজন সালাত পড়েছেন, তোমরা যদি পিছনে সালাত আদায় করার সময় বাচ্চার কিচিরমিচির শব্দ শুনতে না পাও, তাহলে আশঙ্কায় থাকো ভবিষ্যতে তোমরা মসজিদে মুসল্লি পাবে না। এজন্য বাচ্চারা কিচিরমিচির করবে, দৌড়াদৌড়ি করবে, ওদের কাজে এটা। যা তোরা মসজিদে যা, দৌড়াদৌড়ি কর, লাফালাফি কর, খেলাধুলা কর, যা মনে চায় তাই কর, কিন্তু বাচ্চাকে নিষেধ করা যাবে না। তাহলে সুন্নাতের বিরোধিতা করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের বিধান কি? বিদআত। আসসালামু আলাইকুম। নাম মোহাম্মদ শাহাবুদ্দি, রাসূলুল্লাহ, এই রাসূল আল্লাহ, এর বুঝতে পারবেন। আপনাদের সমাজে একদল আছে, একদল আছে কোরআন মানে হাদিস মানে না। যারা কোরআন মানে হাদিস মানে না, সত্যিকার ভাবে যারা বলবে যে আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি, আসলে তারা কোরআনও মানে না। আচ্ছা, কোরআন যদি মানতো তাহলে এই আয়াত তার মানা প্রয়োজন না? আমি মাঝে মধ্যে বলি, আল্লাহ তাআলা যে বললেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এজন্য নাযিল করেছি মানুষদের জন্য যা ব্যাখ্যা করা হয়েছে ওটা যেন আপনি বুঝিয়ে দেন। কে বুঝিয়ে দিবে? নবী বুঝিয়ে দেবেন। মানুষের উপরে যা নাযিল করা হয়েছে বুঝিয়ে দেবেন কে? নবী। এবার আহলে কোরআনের কাছে আমার প্রশ্ন, যে নবী যে বুঝাবেন সব আয়াত, তো নবীর বুঝ কোথায় আপনি বের করেন? ওই নবীর বুঝটাই তো হাদিস, তাই না? এটাও তো কোরআনের আয়াত, সূরা নাহলের 44 নম্বর আয়াত। তার মানে বোঝা যায় যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, তারা কোরআন মানে না। আর সালাফরা যারা কোরআন মানে শুধু দাবি করে কিন্তু হাদিস মানে না, তাদেরকে কাফের বলে উল্লেখ করেছে। মৃত ব্যক্তির কবর দেওয়ার পর হাত তুলে দোয়া করা যাবে কি? জি না। একাকী করতে পারে, একাকী করতে পারে, কিন্তু সম্মিলিত করতে পারবে না। আসসালামু আলাইকুম। হুজুর, ছেলে এবং মেয়ে কথা না শোনার কারণ কয়টি ও কি কি? ছেলে মেয়ে আপনার কেন কথা শোনে না? অবশ্যই আপনি ছেলে মেয়েকে আদব শিক্ষা দেবেন। আপনি যদি তাকে
শিক্ষা না দেন, যেমন আপনি যদি দুনিয়াবী জিনিস শিক্ষা দেন, হয়তোবা সে দুনিয়াবী জিনিস যদি শিক্ষা না দেন কিছুক্ষণ হয়তো কাঁদবে, কিন্তু আপনি যদি আদব এবং ইসলামটাকে শিক্ষা না দেন তাহলে সে সারা জীবন কাঁদবে। সেজন্য ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন, সালাত শিক্ষা দেবেন, ধৈর্য শিক্ষা দেবেন, ইসলামী আদব কায়দা শিক্ষা দেবেন, ইসলামী মানহাজ শিক্ষা দেবেন, তাহলে দেখবেন ছেলে মেয়ে এমনিতে ভদ্র হয়ে যাবে। আর যে ছেলেরা সালাত আদায় করে আল্লাহ তাদেরকে এমনি ভদ্রতা দান করে। আপনি নিজেই নামাজ পড়েন না, আপনার ছেলে আর আপনার কথা কি শুনবে? আপনি আল্লাহর কথা শোনেন? বলেন, আল্লাহ আপনাকে বলেছে নামাজ পড়তে, আপনি আল্লাহর কথা শোনেন? আল্লাহ বলেছে সুদ খায়ও না, তাও খান। আল্লাহ বলেছে ঘুষ খায়ও না, তাও খান। আল্লাহ বলেছেন জিনা করো না, তাও করেন। আপনি আল্লাহর কথা শোনেন না, তো আপনার কথা আপনার ছেলে শুনবে? এজন্য একজন সালাফ বলতেন যে আমি যখন আল্লাহর ইবাদতে কমতি করতাম তখন আমার বউ আমার কথা শুনতো না। এটা আমি বুঝতে পারতাম, তখন আমি বুঝতাম আল্লাহর ইবাদতে কম হয়েছে, তখন আমি আবার আল্লাহর ইবাদত করতাম, আমার বউ আমার সব কথা শুনতো। তার মানে আপনি আল্লাহর ইবাদত করেন, গোটা সৃষ্টি আপনার কথা শুনবে। সুদের সাথে জড়িত সে কি মাদ্রাসা মসজিদে কমিটি থাকতে পারবে? মাদ্রাসা মসজিদের কমিটি হবে নেককার ব্যক্তিগণ। কারা হবে? নেককার ব্যক্তিগণ, সুদখোর ঘুষখোর না। প্রিয় সাহেব, আমি আর কিছুদিন পর বাবা হব ইনশাআল্লাহ। আপনি মুসাফির মানুষ, দোয়া করবেন আমার সন্তান যেন নেককার এবং সুন্দর চরিত্রের অধিকারী হয়। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সন্তানকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন এবং প্রত্যেকের সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হিদায়াতের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে সন্তানের সুন্দর দুটি নাম বলবেন। সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুটি, একটি হচ্ছে আব্দুল্লাহ, একটি হচ্ছে আব্দুর রহমান। একই মানহাজের দুই আলেম, কিন্তু মাসালা দুই রকম। এখন আমি কাটটা মানব। মাসালা যদি দুই রকম হয়ে যায় আপনাকে জানতে হবে। আচ্ছা বলেন তো, আমি যদি বলি 2 আর 2 4, 2 আর 2 কত? সঠিক না ঠিক? সঠিক। আবার যদি বলি 2 আর 2 6, সঠিক। আবার যদি বলি 2 আর 2 8, সঠিক। তাহলে সঠিক কোনটা? 4। ঠিক। কেন আপনি সঠিক বুঝলেন? অঙ্ক জানেন, তাই না? কি জানেন? অঙ্ক জানেন যে 2 আর 2 4 হয়, তাই আপনি বুঝতে পারলেন যে একটা সঠিক। ঠিক। আপনি যদি কোরআন জানেন, আপনি যদি হাদিস জানেন, তাহলে কোন আলেম সঠিক আর কোন আলেম ব্যাঠিক এটা আপনি বুঝতে পারবেন। হয়তো মুফতি হতে পারবেন না, হয়তো মুহাদ্দিস হতে পারবেন না, কিন্তু সঠিককে ব্যাঠিককে এটা বুঝতে পারবেন। তাই আল্লাহ পড়তে বলেছেন, আমি আপনাদের ওসিয়ত করছি কোরআন পড়েন, হাদিস পড়েন, ইখতিলাফ থেকে বাঁচতে পারবেন। বায়াত গ্রহণ করা ইসলামে কতটুকু যুক্তিযুক্ত? হারাম। আহলে হাদিস আন্দোলন, স্বামী মারা গেলে কি নাকের নাকফুল খুলতে হবে? জি না, খুলতে হবে না। স্বামী স্ত্রী কি একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে? জি পড়তে পারবে। স্বামী দাঁড়াবে আগে, স্ত্রী দাঁড়াবে স্বামীর পিছনে। মৃত্যু মা বাবার জন্য কি এতিমদেরকে দাওয়াত করে বাসায় খাওয়ানো যাবে কি? 40 দিন 10 দিন এগুলোই তো আপনি উল্লেখ করেছেন, বোঝা যাচ্ছে। জি না, এগুলো করতে পারবেন না।